শুধু আজকের জন্য 25শে আগস্ট, নবম পদক্ষেপ, জীবনটাকে পুনরুদ্ধার করা। আমরা আমাদের অতীতের ধ্বংসাবশেষ থেকে মুক্তি অর্জন করছি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 40। 9 নম্বর পদক্ষেপ নেওয়ার কাজটা যখন আমরা শুরু করি আমাদের রিকভারির এক রোমাঞ্চকর জায়গায়, তখন আমরা পৌঁছে গিয়েছি। আমাদের জীবনে যা ক্ষতি হয়েছিল সেটাই আমাদেরকে সাহায্য চাইতে বাধ্য করেছিল। এখন আমাদের কাছে সেই ধ্বংসস্তূপকে পরিষ্কার করে অতীতের ভুলগুলিকে শুধরে জীবনটাকে পুনরুদ্ধার করার একটা সুযোগ এসেছে। অনেক সময় ও পরিশ্রম দিয়ে এই পদক্ষেপের জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করেছি। যখন এনেতে আসি তখন অতীতের ধ্বংসস্তূপের দিকে তাকানোর কোনো ইচ্ছাই সম্ভবত আমাদের ছিল না। নিজেদের ইনভেন্টরি তৈরি করার মাধ্যমে আমরা নিজেরা এই কাজটা শুরু করলাম। তারপর আমরা আমাদের অতীতটাকে কিছু বাছাই করা বিশ্বস্ত লোকের কাছে শেয়ার করলাম, নিজের কাছে, উচ্চতর শক্তির কাছে এবং অন্য এক ব্যক্তির কাছে। নিজেদের যে দুর্বলতা ত্রুটিগুলি আমাদের জীবনের বেশিরভাগ বিশৃঙ্খলতার কারণ, সেগুলিকে আমরা খতিয়ে দেখলাম এবং প্রার্থনা করলাম যেন এই দুর্বলতাগুলি দূর হয়ে যায়। তারপর আমরা নিজেদের সব অন্যায়গুলি শুধরাবার জন্য যা যা ক্ষতিপূরণ করা এবং ক্ষমা চাওয়া প্রয়োজন তার একটা তালিকা বানিয়ে এই ক্ষতিপূরণ করার জন্য আগ্রহী হলাম। এখন আমাদের কাছে ক্ষতিপূরণ করার সুযোগ আছে, যার মাধ্যমে আমরা আমাদের অতীতের ধ্বংসাবশেষ থেকে মুক্তি লাভ করতে পারি। এনেতে এখনো পর্যন্ত আমরা যা যা পদক্ষেপ নিয়েছি তাতে আমরা এই অবধি এসে পৌঁছেছি। রিকভারির এই জায়গায় পৌঁছে এবারে আমরা 9 নম্বর পদক্ষেপটাই করতে চাইছি। 12 পদক্ষেপ এবং উচ্চতর শক্তির সাহায্যে আমরা সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছি, যা দীর্ঘদিন ধরে আমাদের উন্নতির পথ রুখে দিচ্ছিল। আমরা বাঁচার স্বাধীনতা অর্জন করছি। শুধু আজকের জন্য আমি আমার জীবনকে পুনরুদ্ধার করার সুযোগটা কাজে লাগাবো। আমি আমার অতীতের ধ্বংসাবশেষ থেকে মুক্তির অনুভূতি লাভ করব।